বৃষ্টিতে আসলে পরিবেশটা ঘুমের পরিবেশটা, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সকালে সকালে স্যার Yes, sir. বৃষ্টি নেই। তবে বেশি ঘুমাইস না, তাহলে আবার প্রবলেম হবে। স্যার ঘুমাই নাই তো, সকালে উঠে গেছি, সকালে 6টায় উঠে গেছি। হ্যাঁ, আমার উঠে সকালে উঠে মিনিমাম 2 ঘন্টা পড়বা, তারপরে ক্লাস নামাজ স্যার পড়ার করবা। যখন পর স্যার মিষ্টি স্যার খাবেন, স্যার মিষ্টি খাবে নামাজ পড়ে শুধু। একটু কোরআন শরীফ পড়লাম, কোরআন শরীফ পড়ে একটু পড়লাম। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। সকালে কোরআন শরীফ পড়লে তোমার মেধা শক্তি আরো বৃদ্ধি পাবে, স্মরণশক্তি বৃদ্ধি পাবে, কথা বুঝছো? জি স্যার। Yes, sir. Yes, এবং sir. এবং নামাজ পড়বা, এবং নামাজ পড়বা, তাহলে দেখবা স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আর Yes, sir. আমার জন্য একটু দোয়া করিস, ঠিক আছে? Okay, sir. Okay, sir. যেন স্যার আপনার সরকারি চাকরি আর কখন করবে এটা? কষ্ট করতেছি, অনেক কষ্ট করতেছি। এই যে স্যার সব একটু কষ্ট করেন না স্যার। এই বুড়া বয়সে লেখাপড়া, এই যে কি কষ্ট, যে করে সে বুঝে, কথা বুঝতে পারছিস? স্যার একটা বিয়ে করে ফেলেন না স্যার। এই, বড়া যাবো। বেকার বেকার ছেলেদেরকে কেউ মেয়ে দিবে না, কথা বুঝছিস? Yes, sir. এটা যখন ভবিষ্যতে ভার্সিটিতে পড়বি, পড়ালেখা শেষ করবি, তখন বুঝতে পারবি, এখন বুঝবি না। এখন বাবার হোটেলে খাস, মায়ের হোটেলে না, মায়ের হোটেলে খাস, বাবার হোটেলে ঘুমাস, এই জন্য কিছু টের পাস না, কথা বুঝতে পারছিস? Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম মনে আছে? আমরা No, sir. গত ক্লাসে পড়ছিলাম না, রিভার জিপসিস শেষ করছিলাম তো নাকি? মনে নাই মানে কি, খেয়ে ফেলছো? রিভার জিপসিস পড়ছিলাম না, ফার্স্ট পার্টে ইংলিশ রিভার জিপসিস, মনে আছে? হ্যালো হ্যালো, কথা শুনতেছে ক্লিয়ারলি? Yes, sir. Yes, sir. আমরা লাস্ট ক্লাসে রিভার জিপসিস পড়ছিলাম, মনে আছে? Yes, sir. তো যাই হোক, তোমাদের ওই রিভার জিপসিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। রিভার জিপসিসটা তোমাদের জেএসসি পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? ওখান থেকে প্যাসেজ আসতে পারে, বা টেবল আসতে পারে, ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে, অনেক সময় রিঅ্যারেঞ্জও আসে, ঠিক আছে? বিভিন্ন ভাবে আসতে পারে। তো এটা একটু ভালোভাবে পড়ো, আমি আবার রিভিজ যখন দিব তখন আবার পড়বো। এখন আপাতত বইটা একবার শেষ করি, ঠিক আছে? Yes, sir. Today our lesson is about unit 9. আজকে সরি unit 9. 8, আজকে হচ্ছে unit 8, সরি unit 8। টোটাল আমরা শেষ পর্যায়ে, আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। তো আর দুইটা ইউনিট আছে, unit 9, unit 10, ঠিক আছে? আমরা শেষ পর্যায়ে চলে আসছি অলরেডি। তো ইউনিট 8 এটা হচ্ছে নিউজ সম্পর্কে। নিউজ মানে কি? নিউজ মানে সংবাদ না, খবর বা সংবাদ। তো বাংলাদেশে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে নিউজ কিন্তু বিভিন্ন ধরনের না, ভ্যারাইটিস, মানে ভ্যারাইটিস কাইন্ডস অফ নিউজেস ইন বাংলাদেশ, এন্ড অলসো দেয়ার আর মেনি নিউজ এজেন্সি, ঠিক আছে? নিউজ দুই ধরনের আছে, একটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নিউজ হয়, আর একটা কি, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, আর একটা কি তোমার নরমাল, যেটা আমরা পেপারের মাধ্যমে যে নিউজটা পড়ি, ঠিক আছে? Yes, sir. সেটা ম্যানুয়াল বলা হয় যেটাকে। তো আজকে আমরা এরকম নিউজ সম্পর্কে আজকে আমাদের এই টপিকসটা পড়ব। তো এখানে কিছু ওয়ার্ড আছে এক্সেপশনাল, সেগুলো Sir, unit 8, sir. ইউনিট 8 বের করো। ইউনিট 8 লেসন 1 বের করো। তোমার এই বইগুলো বেশি ভুল, তোমার এই সরকারের আমলে বইগুলো বেশি ভুলে লেখা। প্রথমে স্যার ইউনিট 8 এর লেসন 19, এই যে এইটা লেসন 1, আছে। প্রথম যেটা এটা হচ্ছে লেসন 1, এই ভুল দিছে, ভুল লিখছে। পরবর্তীতে লেসন 2 দেখো, ঠিক করে নাও। পরবর্তীতে দেখতেছো লেসন 2, হ্যালো দেখতেছো সবাই? পেজ 87 ওখানে লেসন 2 পেয়েছো? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। আর Yes, sir. পেজ 85 এটা হবে লেসন 1, ওরা ভুল করে এখানে লেসন 2 লিখছে, তোমরা লেসন 1 লিখো, Yes, sir. ঠিক আছে? এটা তোমার শুধু ইংলিশ বই না, তোমার সব বইগুলো ভুলে ভরা, কথা বুঝতে পারছো? সব বইগুলো ভুলে ভরা। তো আমি তোমাদের আগে প্যাসেজটা পড়াই, তারপরে ওয়ার্ড মিনিং এখান থেকে লিখাবো।
স্যার এখানে উপরে কতগুলো ওয়ার্ড মিন আছে তো? আচ্ছা তোমার ওই আমাদের তো শেষ মুহূর্তে যখন টাইমটা শেষ হয়ে যায় অটোমেটিকলি তোমার এটা টাইমটা তোমার ডিলিট হয়ে যায়, মানে আমাদের ক্লাসটা অটোমেটিকলি Yes, sir. ডিলিট হয়ে যায়। কথা বুঝতে পারছো? Yes, যখন sir. টাইমটা Yes, শেষ sir. সফটওয়্যারটা এরকম, সফটওয়্যারটা হচ্ছে এভাবেই দেয়া। তো তোমরা একটু আর্লি শেষ করবা, আমার সাথে সাথে শেষ করে ফেলার চেষ্টা করবা। আর দ্বিতীয়ত তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা না? Yes, sir. হ্যাঁ বলো স্যার। 25 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? তো ওখানে আমি তোমাদেরকে যা কিছু পড়াচ্ছি এগুলোই ভালোভাবে শিখবা, ঠিক স্যার আছে? 25 নম্বরে কি কি দেবে? এখানে তোমার একটা প্যারাগ্রাফ থাকবে, লেটার বা ইমেল থাকবে, আর সিন প্যাসেজ থাকবে, ঠিক আছে? প্যারাগ্রাফ লেটার। আরো তোমাদের তো সাথে সেকেন্ড পার্ট আছে নাকি? হ্যাঁ স্যার। তো ওখান থেকে আর্টিকেলটা একটু ভালোভাবে শিখবা, আর্টিকেল আর প্যাসেজ ন্যারেশনটা ভালোভাবে শিখবে, ঠিক আছে? আমি Yes, sir. সবাইকে বলতেছি তোমরা আর্টিকেল সেকেন্ড পার্টের জন্য আর্টিকেলটা দেখবে, প্যাসেজ ন্যারেশন দেখবে, এবং ফার্স্ট পার্টে একটা প্যাসেজ দেখবে, প্যারাগ্রাফ, ইমেল দেখবে, এগুলোর ভিতর থেকেই থাকবে, ঠিক আছে? Yes, sir. আর আমি যা পড়াইছি ইনশাআল্লাহ এগুলোর ভিতরেই তোমরা পাবে, যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে তো ভালোভাবে লিখতে পারবে। তা হোয়াট ইজ নিউজ মানে সংবাদ কি? হোয়াট ইজ নিউজ সংবাদ কি? আমরা সবসময় বলি না নিউজ এই নিউজ সেই নিউজ। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নিউজ সংবাদটা কি? তো এখানে কিছু কিওয়ার্ডস আছে, আগে দেখো। বাঙ্ক অফ, ম্যাস মিডিয়া, ম্যাস পিপল, অবজেক্টিভ, বায়াস, ব্রডকাস্ট, রেফার, এডিটোরিয়াল, ইনফরমেটিভ, এডুকেটিভ, ঠিক আছে? তাহলে কি ওয়ার্ডস গুলো খেয়াল করো। বাঙ্ক অফ, ম্যাস পিপল, অবজেক্টিভ, বায়াস, ব্রডকাস্ট, রেফার, এডিটোরিয়াল, ইনফরমেটিভ, এডুকেটিভ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন প্যাসেজটি শুরু করি। স্যার বাঙ্ক অফ মানে কি? হ্যাঁ, বাঙ্ক অফ বাঙ্ক অফ মানে তো সাধারণত তোমার কোনো কাজ থেকে পালিয়ে যাওয়া, পালানো না? হ্যাঁ হ্যাঁ। পালানো। তুমি কোনো কাজ করতেছো, মনে করো তোমার কাজ এখন পড়া, ঠিক আছে? এখন অনলাইনে ক্লাস করো তোমার কাজ, তুমি অনলাইনে ক্লাস না করে তুমি পালিয়ে গেলা, ঠিক আছে? তুমি স্কুলে আসছো লেখাপড়া করার জন্য, স্কুল থেকে পালিয়ে গেলা। যেমন আগে রবীন্দ্রনাথ, নজরুলরা স্কুল থেকে পালাই যেত না, ঠিক আছে? কিন্তু সাউথ এশিয়ান থেকে পালানোর সুযোগ নেই। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? সাউথ এশিয়ান স্কুল থেকে কি পালানোর সুযোগ আছে? হ্যালো, নো স্যার। Yes. কথা শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, ঠিক আছে। তো আমি প্যাসেজটি শুরু করি তাহলে। আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। আই প্লে ক্রিকেট, আমি প্রতিদিন খেলাধুলা ক্রিকেট খেলি। আই ডোন্ট বাঙ্ক অফ স্কুল, আমি কখনো স্কুল পালাই না। আই ডোন্ট বাঙ্ক অফ স্কুল মানে কি? আমি কখনো স্কুল পালাই না, ঠিক আছে? ব্লে ব্লে ব্লে, দিস আর কমন ইভেন্টস, এগুলো সাধারণ ঘটনা। আমরা সাধারণত কি দৈনন্দিন জীবনে যারা তোমাদের বয়সী, যারা কিশোর, তোমরা তো কিশোর না? কিশোর বয়সী যারা ছেলে মেয়েরা, সবার বয়স তো 13 বছর নাকি? সবার 13 বছর না বয়স? হ্যালো স্যার আমার 15। 15? তাহলে তো বেশি হয়ে গেছে। মানে 13 থেকে 19, 13 থেকে 19 বছর মানে 13 থেকে 19, এটাকে টিনেজার বলা হয়। 13 থেকে 19 এটাকে কি বলা হয়? টিনেজার বলা হয়, মনে থাকবে? তো তোমরা এখন সেই টিনেজার, মানে তোমরা এখন কিশোর। 19 বছর পর্যন্ত কিশোর থাকবে। এই কিশোর অবস্থায় 18 বছর পর না গিয়া হুম, এই যে আপনার 18 বছরের পর। না এটা বাংলাদেশে বলছে, কিন্তু তোমার বৈজ্ঞানিক থিওরি যেটা বা ইন্টারন্যাশনাল থিওরি যেটা, ঠিক আছে? বৈজ্ঞানিক থিওরি, ইন্টারন্যাশনাল থিওরি হচ্ছে 13 টু 19, মানে 13 থেকে 19, এটাকে বলা হবে কিশোর বয়স। এটা কি বলা হবে? কিশোর বয়স। আবার 20 থেকে বাকি যে তোমার 20 থেকে 40, সেটাকে বলা হবে যুবক। 20 থেকে 40 সেটাকে কি বলা হবে? যুবক। বা সাধারণত 36 পর্যন্ত যুবক, ঠিক আছে? 36 থেকে তোমার 45 এটাকে বলা হয় মধ্যবয়সী, ঠিক আছে? 45 থেকে তোমার 60, 70, 80 ওদিক থেকে ওটাকে সাধারণত তোমার বলা হয় বার্ধক্য বলা হয় আর কি, বয়স্ক বলা হয় ওটাকে, ঠিক আছে? তো
These are common events, এগুলো সাধারণ ঘটনা। They happen every day or on some occasion, এগুলো প্রতিদিন ঘটে বা কোনো অকেশনে ঘটে। Are these events news? Should they be published in newspaper? এগুলো কি নিউজ পেপারে পাবলিশ করা উচিত? Should they be published in newspaper? এগুলো কি নিউজ পেপারে পাবলিশ করা উচিত? এটাকে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি হবে বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্সে should they be published in newspaper, তাদের কি নিউজ পেপার পাবলিশ করা উচিত? এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? রায়হান বলো তো। হ্যালো রায়হান বলো। কিরে তোমরা কত শুনতেছো না আমার? Yes sir, শুনতেছি। এটাকে বলো তো শালা, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করো। should they be published in newspaper, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করো। They should be published in newspaper. হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, হয়েছে তোমারটা। The news is a big no. Then what is news anyway? What do we want to know from the media? What do we want to know? আমরা কি জানতে চাই from the media? মিডিয়া থেকে আমরা কি জানতে চাই? When a dog bites a man, this is not news. যখন একটি কুকুর মানুষকে কামড়ায়, সেটা যদি সংবাদপত্রে নিউজ হয়, সেটাকে নিউজ বলা যাবে না। সেটাকে কি বলা যাবে না? নিউজ বলা যাবে না। তেমনি বাংলাদেশের তোমার পরিমণি না কোন মণিকে নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলোকে নিয়ে যদি নিউজ করে, সেটাকে নিউজ বলা যাবে না। কিন্তু আমাদের দেশের সাংবাদিকগুলো তো দালাল। বাংলাদেশের সাংবাদিকগুলো হচ্ছে এক ধরনের দালাল। এগুলো খুবই ডেঞ্জারাস অ্যানিমেল। বাংলাদেশের সাংবাদিকগুলো কি খুবই একটা ডেঞ্জারাস অ্যানিমেল, কথা বুঝতে পারছিস? এগুলো কিন্তু তোমার জার্নালিজমের ইথিক্সে নাই। জার্নালিজমের ইথিক্সে এগুলো নাই যে এইসব বিষয়ে তারা পাবলিশ করবে। তারা পাবলিশ করবে কি? যেটা সমাজ, রাষ্ট্র, দেশের জন্য কল্যাণকর, শিক্ষামূলক, এডুকেটিভ, ঠিক আছে, সমস্যাগুলো উপস্থাপন করবে, এর সলিউশন গুলো কি সেগুলো দিবে। কিন্তু না, এটা আছে কোন নায়িকা কোথায় যায়, কোন নায়ক কি করে, কার বউ কয়টা, কার জামাই কয়টা, এগুলো তোমার আসলে সাংবাদিকতা। এটাকে বলে অপসাংবাদিকতা, ঠিক আছে? হলুদ সাংবাদিকতা বলে, এটাকে বলে হলুদ সাংবাদিকতা বা অপসাংবাদিকতা। তো এখানে এই কথাটাই বলা হয়েছে যে একটা কুকুরে একজনকে কামড় দিছে, সেটা একটা নিউজ করলা, সেটা নিউজ হবে না। সেটা কি হবে না? নিউজ হবে না। বাট when a man bites a dog, যখন একটা মানুষ একটা কুকুরকে কামড় দেয়, দ্যাট ইজ নিউজ। সেটা কি সংবাদ হবে? একটা মানুষ একটা কুকুরকে কামড় দিছে, ঠিক আছে, সেটা কি সংবাদ হবে? সেই চার্লস অ্যান্ডারসন ডানা। এই কথাগুলো কে বলছিল? এই কথাগুলো বলছিল চার্লস অ্যান্ডারসন ডানা, বা চার্লস বলতে পারো, চার্লস অ্যান্ডারসন ডানা। ওকে, the first thing is that the news should be a piece of information. প্রথমত এটা আন্ডারলাইন করে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা লাইন। the first thing, প্রথম জিনিস, is that the news should be a piece of information. নিউজটা হবে একটি তথ্যের অংশ। নিউজটা হবে কি? একটি তথ্যের অংশ। a piece of information, একটি তথ্যের অংশ। secondly, the information should be recent or new. এই আমার তথ্যটা হতে হবে কি? সাম্প্রতিক সময়ের। এই তথ্যটা হতে হবে কি? সাম্প্রতিক সময়ের। রিসেন্ট অর নিউ, নতুন অথবা সাম্প্রতিক। হ্যান্স ইট ইজ নিউজ, তখন আমরা এটাকে সংবাদ বলতে পারি। তখন আমরা কি বলতে পারি? এটাকে সংবাদ বলতে পারি। সংবাদটা হতে হবে কি? বস্তুনিষ্ঠ। সংবাদটা আমাদের কি হতে হবে? বস্তুনিষ্ঠ। দ্যাট ইনভলভস উইথ রিয়ালিটি, দ্যাট ইনভলভস উইথ রিসেন্ট incident, that involves in recent affairs at home and abroad, that means news. সেটাকে আমরা কি নিউজ বলতে পারি বা নিউজ বুঝাতে পারি সেটা দ্বারা। ওকে, thirdly, mass people should take interest in it. গণমানুষের এটা কি তোমার কি থাকতে হবে? আগ্রহ থাকে। তুমি একটা নিউজ ছাপিয়ে দিলা, কোনো মানুষ দেখলো না, কারো কোনো আগ্রহ নাই, কেউ কিছু জানে না, সেটা নিউজ হতে পারে না। সেটা কি হতে পারে না? এখন আমাদের দেশের বাঙালিরা তো তোমার
যেটা অরিজিনাল নিউজ সেটার প্রতি আগ্রহ থাকে না, আগ্রহ থাকে কোনটার দিকে? অপনিউজ। নিউজের প্রতি স্যার। অপনিউজ বলতে সরি, তোমার যেটাকে বলা হয় তোমার ব্যাড নিউজ, ঠিক আছে, কারাপ্টেড নিউজ, মানুষের সেগুলোর প্রতি আসক্ত থাকে, আকাঙ্ক্ষা থাকে না, মানে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে কি খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য কি খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট, গোপন জিনিসের প্রতি আকৃষ্ট থাকা, ঠিক আছে। তো সেটাও নিউজ হতে পারে না, মানুষ তোমার সেটা আগ্রহ নাই, মানুষ জানে না, শুনে না, সেটাকে নিউজ বলা যাবে না। ফোর্থলি, ইট শুড বি সেলফ এক্সপ্লেইন, এটা হতে হবে নিজস্ব ব্যাখ্যা, এটা হতে হবে কি নিজস্ব ব্যাখ্যা। তোমরা তো বাসায় সবাই নিউজ পেপার রাখো তাই না, ডেইলি স্টার বা প্রথম আলো রাখো না সবাই বাসায়? তো এখানে বলা হয়েছে, এটা আন্ডারলাইন করো, ইট শুড বি সেলফ এক্সপ্লেইনড, এটা হতে হবে নিজস্ব ব্যাখ্যা, সেলফ এক্সপ্লেইনড, নিজস্ব ব্যাখ্যা। তোমরা যে বাসায় নিউজ রাখো ডেইলি স্টার বা প্রথম আলো বা অন্য যে পেপারস গুলো আছে আদার্স, সেখানে একটা এডিটোরিয়াল পেজ আছে, সেখানে একটা এডিটোরিয়াল পেজ আছে, মানে সম্পাদকীয় পাতা বা মতামত আছে। তোমরা কি দেখছো, এটা খেয়াল করছো এই পেজটা কখনো? হ্যালো, তোমরা কি এই পেজটা খেয়াল করছো কখনো? নো স্যার। তো কি দেখছো এত কয় বছর পেপারে কি দেখছো? ওই শুধু নায়ক নায়িকাদের ওই ছবিটা আর খেলার খবরটা দেখছো নাকি? হ্যাঁ, হ্যালো, বিনোদন বিনোদন পেজ দেখছো আর এই খেলাধুলা পেজ, এই দুইটা পেজ দেখছো? ইয়েস স্যার। এই দুইটা পেজ দেখে কোনো লাভ নাই, এই দুইটা পেজ কোনো কাজে আসবে না, কথা বুঝতে পারছিস? সব সময় সম্পাদকীয় পাতা পড়বা, মানে মতামত একটা পাতা আছে বা সম্পাদকীয় ইংলিশে হচ্ছে এডিটোরিয়াল পেজ, তারপরে আরেকটা আছে অর্থ বাণিজ্য, তারপর আছে ফরেন পলিসি, আন্তর্জাতিক পাতা আছে। এইগুলো পড়বা, এগুলো থেকে তুমি নলেজ গ্যাদার করতে পারবা, কথা বুঝতে পারছো? এগুলো থেকে তুমি কি গ্যাদার করতে পারবা? নলেজ, তোমার জ্ঞানের পরিধিটা বাড়বে। এখন যদি প্রতিদিন বিনোদন পাতা দেখো, কোন নায়িকা কি করছে, কোন নায়ক কি করছে, হ্যাঁ, ওগুলো দেখে লাভ নেই। ওগুলো দেখে দেখে নিজের চোখ নষ্ট, রুচি নষ্ট, মেন্টালিটি নষ্ট, সময় নষ্ট, ঠিক আছে। তারপর দেখো দ্য ফার্স্ট, কোথায় ছিলাম আমরা? দ্যাট ইজ ইট শুড আনসার অল দ্য কোশ্চেনস, এটার উচিত সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া, উইথ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, কে, কখন, কিভাবে ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটলো, এই সমস্ত বিবরণ দিয়েই হচ্ছে কি উত্তর দেওয়াটাই হচ্ছে নিউজ। ফাইনালি, ইট শুড বি অবজেক্টিভ, এটা হতে হবে উদ্দেশ্যমূলক। ইট শুড বি অবজেক্টিভ, এটা হতে হবে উদ্দেশ্যমূলক। অবজেক্টিভ মানে কি উদ্দেশ্যমূলক হতে হবে। রিসেন্টলি অ্যানাদার আসপেক্ট হ্যাজ বিন অ্যাডেড, আরেকটি বৈশিষ্ট্য বর্তমানে, আসপেক্ট মানে বৈশিষ্ট্য, আসপেক্ট মানে কি বৈশিষ্ট্য, মানে আরেকটি আসপেক্ট যোগ হয়েছে, বৈশিষ্ট্য যোগ হয়েছে। ওকে, নিউজ ইজ আইদার প্রিন্টেড অর ব্রডকাস্ট অর অন দ্য ইন্টারনেট। নিউজ বর্তমানে প্রিন্ট করেও নিউজ পাই আমরা, সরাসরি সম্প্রচারের মাধ্যমে পাই, ইন্টারনেটের মাধ্যমে পাই, অন দ্য ইন্টারনেট, আমার ইন্টারনেটের মাধ্যমেও নিউজ পেয়ে থাকি। দেয়ার আর ওপিনিয়নস দ্যাট দ্য টার্ম নিউজ কামস ফ্রম নিউ, একটা মতামত আছে যে নিউজ শব্দটা কোথা থেকে এসেছে, নিউ থেকে এসেছে। নিউ মানে নতুন, মানে নতুন কোনো কিছু ঘটনা, সাম্প্রতিক যে ঘটনা, সেটা থেকেই কি নিউজের উৎপত্তি। ওকে, তাই নিউজ কাম ফ্রম নিউ, এটা আন্ডারলাইন করে রাখো। আমরা যে নিউজ বলি, সংবাদ বলি, সেটা নিউ থেকে এসেছে। ওকে, আদার্স সে ইট ইজ নিউজ বিকজ ইট কামস ফ্রম অল ডিরেকশনস। অন্যান্য অনেকে বলে থাকে মানুষেরা যে নিউজটা এসেছে কোন ডিরেকশন, নির্দেশনা থেকে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, উত্তর, দক্ষিণ বা পূর্ব, পশ্চিম ডিরেকশন, দিক থেকে যে সংবাদটা আসবে সেটাকে আমি নিউজ বলতে পারি, সেটাকে আমি কি বলতে পারি? নিউজ বলতে পারি। এখন কিছু কোশ্চেন দেখো পরবর্তীতে, হোয়াট ফিচার্স শুড নিউজ হ্যাভ, নিউজের কোন বৈশিষ্ট্যগুলো থাকা দরকার? হোয়াট ফিচার্স শুড নিউজ হ্যাভ, নিউজের কোন বৈশিষ্ট্যগুলো থাকা দরকার? এই কথা শুনতেছে সবাই? ইয়েস স্যার। তো কোনো কথা টথা বলতেছো না কেন? হ্যাঁ, ঘুমাচ্ছ নাকি? রেসপন্স করো, একটু পর পর রেসপন্স করো।
এই কোশ্চেনগুলো টিক চিহ্ন দাও, কোশ্চেনগুলো বাসায় শিখবা। হোয়াট ফিচার শুড নিউজ হ্যাভ, নিউজের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউজ অ্যান্ড ইভেন্ট। নিউজ মানে সংবাদ, ইভেন্ট মানে ঘটনা, এই দুটির ভিতর পার্থক্য কি, ঘটনা এবং নিউজের ভিতর পার্থক্য কি। ড্যাশ ইট শুড বি সেলফ এক্সপ্লেইনড, হোয়াট ডাজ ইট মিন হিয়ার। ইট শুড বি সেলফ এক্সপ্লেইনড, ইট দ্বারা কাকে ইন্ডিকেট করছে, নিউজকে। ইট দ্বারা কাকে ইন্ডিকেট করেছে, নিউজকে। ওকে, হোয়াট আর দ্য ওপিনিয়নস অ্যাবাউট দ্য টার্ম নিউজ, নিউজ টার্মের মতামতটা কি, নিউজ টার্মের মতামতটা কি। হোয়াট মাস্ট বি দেয়ার ইন দ্য ইনফরমেশন ইন এ নিউজ পেপার, নিউজ পেপারে কোন তথ্যগুলো অবশ্যই থাকা উচিত, নিউজ পেপারে কোন তথ্যগুলো অবশ্যই থাকা উচিত, যা আমি তোমাদেরকে একটু আগে বললাম। তারপরে সি নাম্বারটা টিক চিহ্ন দাও। এখানে একটি ম্যাচিং আছে, সেটা অবশ্যই তোমরা শিখবে, এখনই আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ম্যাচিংটা। সি নাম্বার টিক চিহ্ন দাও সবাই। এখানে ম্যাচিংটা দেখো, বাঙ্ক অফ। বাঙ্ক অফ মানে আমি প্রথমেই বলছিলাম, বাঙ্ক অফ মানে কি, শায়লা বলো, বাঙ্ক অফ মানে কি, শায়লা বলো, বাঙ্ক অফ মানে কি, পালানো। বাঙ্ক অফ মানে পালানো, বাঙ্ক অফ মানে কি, পালানো। ওকে, বাঙ্ক অফ মানে পালানো। ওকে, বাঙ্ক অফ শব্দের অর্থ পালানো, তাহলে এটার সাথে হবে স্টে অ্যাওয়ে, লিভ স্কুল, ওয়ার্ক উইদাউট পারমিশন, পারমিশন বা অনুমতি ছাড়া স্কুল থেকে চলে যাওয়া, কোনো কাজ থেকে চলে যাওয়া, ঠিক আছে, বা দূরে অবস্থান করা, সেটা হচ্ছে বাঙ্ক অফ। ওকে, সেটার নাম কি, বাঙ্ক অফ। তারপরে মিডিয়া, মিডিয়া মানে তো মাধ্যম, মিডিয়া শব্দের অর্থ কি, মাধ্যম। ওয়েস অফ গেটিং ইনফরমেশন, ইজি, রেডিও, ইজি মানে এক্সপ্লেইন, গ্রেট এরিয়া, এগুলো হচ্ছে তোমার ল্যাটিন ওয়ার্ড। আর মানে উদাহরণস্বরূপ বলতে এক্সপ্লেইন গ্রেট এরিয়া বুঝতে বোঝায়, রেডিও, টিভি, নিউজ পেপার এটসেট্রা। ওকে, the way of getting information, রেডিও, টিভি, নিউজ পেপার, রেডিও, টিভি, নিউজ পেপার থেকে যে ইনফরমেশন গুলো পাবে সেটাকে আমি মিডিয়া বলবো। অবজেক্টিভ, অবজেক্টিভ মানে কি, উদ্দেশ্য। অবজেক্টিভ মানে কি, উদ্দেশ্য। নট ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল ফিলিংস, ওপিনিয়ন্স, ব্যক্তিগত অনুভূতি, মতামত দ্বারা প্রভাবিত নয়, সেটাই হচ্ছে কি অবজেক্টিভ। সেটা কি অবজেক্টিভ, নট ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল ফিলিংস, ওপিনিয়ন্স। ওকে, সেটা হচ্ছে অবজেক্টিভ, মনে থাকবে। তারপরে ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে সরাসরি সম্প্রচার। ব্রডকাস্ট মানে কি, সরাসরি সম্প্রচার। টু সেন্ড আউট প্রোগ্রামস অন টিভি অর রেডিও, টিভি এবং রেডিওতে বা আদার্স যে মাধ্যমগুলো আছে আমাদের, সেগুলোতে কোনো কিছু যদি সরাসরি সম্প্রচার করা হয় সেটাকে আমরা কি বলবো, ব্রডকাস্ট বলবো। সেটাকে আমরা কি বলবো, ব্রডকাস্ট বলবো। টিভি, রেডিওতে বা অন্য কোনো যে তোমার ইলেকট্রনিক্স মাধ্যম আছে, সেখানে যে কোনো কিছু প্রেরণ করা হয়, নিউজ বা কোনো ইভেন্ট, সেগুলোকে আমরা কি বলতে পারি, ব্রডকাস্ট বলতে পারি। ওকে, মানে সরাসরি সম্প্রচার, ব্রডকাস্ট মানে সরাসরি সম্প্রচার। ওকে, এখন এই সবাই কথা শুনতেছো? হ্যালো, ইয়েস স্যার। সবাই খাতা রেডি করো, আমি ওয়ার্ড গুলো বলি, দ্রুত খাতায় লিখো, কিছু কিছু ওকে স্যার। তাড়াতাড়ি লিখো। বাঙ্ক অফ, বি ইউ এন কে, বাঙ্ক অফ, ও ডাবল এফ, বাঙ্ক অফ মানে পালানো, দ্রুত লিখো। বাঙ্ক অফ শব্দের অর্থ পালানো। স্যার লেখছি। আবার লিখো ম্যাস পিপল, ম্যাস পিপল মানে গণমানুষ, ম্যাস পিপল মানে ঘন মানুষ, ম্যাস পিপল ঘনমানুষ। শায়লা লিখতেছি, শায়লা, শায়লা লিখতেছ, মোজাম্মেল উদ্দিন, সম্পূর্ণা, রায়হান উদ্দিন, তোমরা কি লিখতেছ? লিখতেছ সবাই? ম্যাস পিপল লিখছো সবাই? ম্যাস পিপল নো স্যার। লিখো, দ্রুত লিখো। ম্যাস পিপল মানে জনসাধারণ, ম্যাস পিপল মানে জনসাধারণ।
স্যার লিখছি। তারপর লিখো বায়াস। বায়াস মানে পক্ষপাতিত্ব। বায়াস, BIAS, বায়াস, BIAS, বায়াস মানে পক্ষপাতিত্ব। লিখছো? স্যার লিখছি। সবাই কি বায়াস লিখছো? বায়াস, BIAS, বায়াস। Yes, স্যার। ওকে, বায়াস মানে পক্ষপাতিত্ব। বায়াস মানে কি? পক্ষপাতিত্ব, এক পেশে, মানে কোনো একদিক নিয়ে কথা বলা না, এই মানুষগুলোকে বোঝায়। তারপর লিখো ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে তথ্য। ইনফরমেটিভ, ইনফরমেটিভ মানে তথ্যমূলক। স্যার লিখছি। লিখছো? ইনফরমেটিভ স্যার মানে কি বলছেন যে? ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে তথ্যমূলক। তথ্যমূলক, ইনফরমেটিভ। লিখছো? ইনফরমেটিভ মানে তথ্যমূলক। স্যার লিখছি। তারপর লিখো এডুকেটিভ। এডুকেটিভ, এডুকেটিভ মানে শিক্ষণীয়। এডুকেটিভ মানে শিক্ষণীয়। এডুকেটিভ মানে শিক্ষণীয়। লিখছো? এডুকেটিভ মানে কি? শিক্ষণীয়। লিখছো? স্যার লিখছি। তারপর লিখো ইয়েস স্যার। অবজেক্টিভ। অবজেক্টিভ, অবজেক্টিভ মানে সাধারণত উদ্দেশ্যমূলক। অবজেক্টিভ মানে উদ্দেশ্যমূলক। অবজেক্টিভ মানে উদ্দেশ্যমূলক। লিখছো? ইয়েস স্যার। তারপর লিখো ওপিনিয়ন। ওপিনিয়ন মানে মতামত। ওপিনিয়ন শব্দের অর্থ কি? মতামত। OPI, ওপিনিয়ন, NIONS, ওপিনিয়নস মানে মতামত। লিখছো? ওপিনিয়ন মানে ইয়েস স্যার লিখছি। মতামত। লিখছো? ইয়েস স্যার। তারপর লিখো ইয়েস স্যার। ডিরেকশন। ডিরেকশন মানে নির্দেশনা বা দিক। দিক নির্দেশনা। ডিরেকশন, ডিরেকশন মানে দিক নির্দেশনা। লিখো ডিরেকশন, দিক নির্দেশনা। লিখছো? স্যার লিখছি। ইয়েস স্যার লিখছি। ডিরেকশন মানে দিক নির্দেশনা। ওকে, তারপরে লিখো রেফার এডিটোরিয়াল। রেফার এডিটোরিয়াল মানে সম্পাদকীয় উল্লেখ। সম্পাদকীয় উল্লেখ। রেফার এডিটোরিয়াল মানে কি? সম্পাদকীয় উল্লেখ। লিখছো? রেফার এডিটোরিয়াল মানে সম্পাদকীয় যে মতামতগুলো দেয়া থাকে সেটাকে বলা হয় রেফার এডিটোরিয়াল। স্যার লিখছি। রেফার এডিটোরিয়াল। ওকে, ইয়েস স্যার। তারপরে লিখো ফিচার্স। ফিচার্স মানে বৈশিষ্ট্য। ফিচার্স, FEATURES, ফিচার্স মানে বৈশিষ্ট্য। ফিচার্স, FEATURES, ফিচার্স শব্দের অর্থ বৈশিষ্ট্য। ফিচার্স শব্দের অর্থ কি? বৈশিষ্ট্য। ফিচার্স শব্দের অর্থ বৈশিষ্ট্য। লিখছো? ইয়েস স্যার। ওকে,
তো তোমরা এই প্যাসেজটা 2-3 বার বাসা বসে রিডিং করবে, তারপরে এটা রিলেটেড তোমাদের অ্যাডভান্স বইতে ট্রু ফলস তারপরে মাল্টিপল চয়েস যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবা, ঠিক আছে? Okay, sir. আর পরীক্ষার জন্য এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। স্যার তোমরা প্যারাগ্রাফ শিখবে, আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তোমরা তো 8 এ নাকি? ইয়েস স্যার, 8 8 প্লাস সেকেন্ড মান্থলি টেস্ট না? তোমরা তোমাদের তো এখানে তোমার সেকেন্ড টার্মিনালে প্যারাগ্রাফ দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তোমরা একটা ডায়লগ শিখবা, আর্লি রাইজিং, অ্যাবাউট আর্লি রাইজিং। ডায়লগ কি শিখবা? অ্যাবাউট আর্লি রাইজিং। আর ইমেল শিখবা, এম ইন লাইফ। ইমেল শিখবা, এম ইন লাইফ। এই দুটো একটু ভালোভাবে শিখবে, ঠিক আছে? এম ইন লাইফ। শাইলা শুনতেছিস কি বলতেছি? হ্যালো, স্যার এখন চলে যাবে টাইম। হ্যাঁ টাইম